কিছু টাকা মাসের থেকে উঠে আনছি, হাত পাইতা বাচ্চার জন্য কান্দাকাটি করে। কিছু টাকা মানুষের কাছ থেকে হাত পেতে এনেছি শুধু ছেলেটার চিকিৎসা করানোর জন্য, কিন্তু বাবা হয়েও ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। এর চেয়ে কষ্টের আর কিছু নেই। কথাগুলো বলতেই কান্নায় ভেঙে পড়েন হামে আক্রান্ত 7 মাস বয়সী ছোট্ট ফারাবির বাবা। খুবই খারাপ লাগতেছে। পাশেই বসে মা, চোখ ভরা অশ্রু, আর একটাই প্রার্থনা, আমার ছেলেটা আবার আগের মতো হাসুক, খেলুক, মা বলে ডাকুক। ছোট্ট ফারাবিকে দেখতে এসেছে তার 6 বছরের বড় বোন। হয়তো সে পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারছে না, তবু বুঝতে পারছে তার ছোট্ট ভাই আর আগের মতো নেই। একসময় যে ঘর জুড়ে শিশুর হাসি, আজ সেখানেই শুধু দুশ্চিন্তার অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। একদম খুব খারাপ লাগছে। যা বলার মতনটা বাবার কাছে আর কি বলার আছে। আমার এই বাচ্চাটা আমার যা কলিজা, অনেক খারাপ লাগছে। বাচ্চার চিকিৎসা ট্রিটমেন্ট চালাইতে পারতেছি না, তাও অনেক খারাপ লাগতেছে। কিছু টাকা মাসের থেকে উঠে আনছি, হাত পাইতা বাচ্চার জন্য কান্দাকাটি করে। খুবই খারাপ লাগতেছে। গ্রামের বাড়িতেও যেন নেমে এসেছে অসহায়ত্বের ছায়া। রেখে আসা 2 সন্তানকে ঠিকমতো খাবার দিতে পারছেন না পরিবারটি। পাশের বাড়ির মানুষ খাবার দিয়ে কোনোভাবে পাশে দাঁড়াচ্ছেন। আমার গ্রামের বাড়িতে 2টা মেয়ে ছেলে, ওরা ওদের খাবার পাশের করতাম দিতে আছে। আমি পারতাছি না, কারণ আমি তো এখানে চিকিৎসা চালাইতে পারতাছি না। খুবই খারাপ লাগতেছে আমার কাছে। আমার একটা গাড়িও বসা, 5 চাপা গাড়ি চালাই, কারে তুমি ওই গাড়ি তো না চলে না। ছেলের চিকিৎসার আশায় ঢাকা এসেছিলেন ফারাবির বাবা মা। একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলেন হাসপাতালে কাছাকাছি থাকার জন্য। সেই বাসা ভাড়াও দিতে পারছেন না। ঢাকাতে এসে 5 চালা গাড়ি ছিলাম, ঘর ছাড়া তো আমার থাকার জায়গা নেই। আপাতত একটা ছোট একটা ঘর নিয়েছিলাম কল্যাণপুরে 1 নম্বর পোড়া বস্তি। তো ঘরেরও ভাড়া দিতে পারি না, এতটা অসহায় আছি আমি। আর এমন সময় কারোর কাছে যে কিছু পাম ওরকম প্রচেষ্টা পাই না, চেষ্টা পাইতে আসি না। কার কাছে কোনো অনুদান দেওয়া চল মুঝে, খুবই অসহায় লাগতেছে নিজেকে বাবা হিসাবে। বাচ্চার চিকিৎসা চালাতে পারি না। বাচ্চার কত সুন্দর বাচ্চা, আমার হাত বাবা করে ডাক দিত, আসতো, খেলতো। আর সে বাচ্চাও না আমার বিছানায় পড়ে রয়েছে। আমি তো আর বাচ্চা তুই যাইতে পারি না, আমার তো বাচ্চা। খুবই খারাপ লাগতেছে আমার কাছে। প্রথমে হঠাৎ করেই ফারাবির শরীরে 104 ডিগ্রি জ্বর ওঠে। গ্রামের স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে, কিন্তু অবস্থা উন্নতি না হওয়ায় দ্রুত ঢাকায় ছুটে আসেন তারা। দোলন বাসায় কান্দাকাটি করতে আসি বাচ্চা নিয়ে। বাচ্চা তো জ্বর কমে না, একদিন সে ভালো ছিল, পরের দিন রাত্রে আবার জ্বর উঠছে, 102, 3 জ্বর বাড়তি আছে। পরে আবার ডাক্তারের কাছে ডোজ নিয়েছিলাম। ডাক্তার বলে ঠিক আছে আপাতত জ্বর নিয়ন্ত্রণ রাখেন, ডোজ দিয়া। ওর তো অবস্থা বেশি ভালো না, আমরা যে আবার ইমার্জেন্সিতে নিয়ে যান। পরে আমাদের এক মহিলা বললো যে আমরা একটা মেডিকেল আছে ডিএনসি, ওখানে আমরা যে মোটামুটি উপকার পাইছি, আমাদের বাচ্চাও সুস্থ করে আনছি। ডিএনসি আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাত্রে ওদের 10 মিনিট ইমার্জেন্সি গ্যাস দিছে। গ্যাস দেওয়ার পরে আমাদেরকে এই বাচ্চা ট্রিটমেন্ট হবে না, ও তোর বয়স কম, আমাদের 1 বছরের উপরে বাচ্চা ট্রিটমেন্ট করি। আমরা শিগগির সংগ্রহ কম মগে নিয়ে যান। তা আমরা তো মেডিকেল চিনি না, ধেনে এক রিস্কালারে বললাম যে ভাই এই 7 তলা মেডিকেল কোনটা, আমরা চিনি, নিয়ে যাই। নিয়ে আসলে পরে তাও ভর্তি করাইতে অনেক আইসি, আমরা মাগরিবের দিক দিয়া ভর্তি করাইতে রাত্রে 10টা-11টা বাজছে। বাচ্চা তো আমাদেরকে খুব অসুস্থ, সিরিয়াস। পরে ভর্তি করে আল্লাহ মতে ট্রিটমেন্ট চলতে আছে।